প্রিজমের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা আজকের ভিডিওতে দেখতে যাচ্ছি যে আমরা কিভাবে অনেকগুলা গ্রুপ ডাটা বা অনেকগুলা কম্বাইন্ড ডেটা বা অনেকগুলো XY থেকে আমরা কিভাবে একটা স্ক্যাটার ডায়াগ্রাম তৈরি করতে পারি সেই জিনিসটা সম্পর্কে আমরা দেখতে যাচ্ছি। তো যখন আমরা নিউ ডেটা টেবলে যাব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা কি করতে পারি যে XY তো ক্লিক করাই আছে। তো এরপরে আমাদের কি এক্স এর ভ্যালু নাম্বার বসাবো এবং ওয়াই এর ভ্যালুতে আমরা কি বসাবো আমাদের মেইন এসিএম এবং নাম্বার অফ অবজারভেশন। তো সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম মেইন এসিএম এবং এন। এরপর আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি তখন আমাদের নতুন একটা ডেটা টেবল চলে আসবে। তো আমার কাছে এখানে ডাটাগুলো কপি করা ছিল। তো এরকম গ্রুপ এ এর জন্য একটা ডাটা, গ্রুপ বি এর জন্য একটা ডাটা। তো আমাদের ভিন্ন ভিন্ন সময়ে 5টা ভিন্ন সময়ে আমাদের 4টে গ্রুপের আমরা বিভিন্ন ডাটাগুলো দেখবো। তো আমরা এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি একটু বলে নেই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, অর্থাৎ 0 একটা টাইম, 0 মিনিট, 30 মিনিট, 60 মিনিট। তো এইভাবে বিভিন্ন সময়ে আমাদের টাইমগুলো যাচ্ছে। তো আমরা এইভাবে যখন কাজ করব তখন যদি আমরা সাথে সাথে এই টাইটেলগুলো লিখে দিই তাহলে আমাদের এই গ্রাফের মধ্যে টাইটেলগুলো সরাসরি উঠে যাবে। তাহলে আর আমাদের কি হবে না যে আমাদের আর এই প্রবলেমগুলো হবে না, নামগুলো আমাদের লিখতে সমস্যা হবে না। তাহলে আমরা এখানে নাম লিখে দেই। এটা ছিল আমাদের কন্ট্রোল ডেটা, আর এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড। নাম লিখতেও পারি, না লিখতেও পারি, পরে চাইলে এটা চেঞ্জ করা যাবে। এটা হয়তো আমাদের ট্রিটমেন্ট 1, সরি ট্রিটমেন্ট 1 এবং পরেরটা আমাদের ট্রিটমেন্ট 2। তো এখানে নিয়ে নিচ্ছে অটোমেটিক, আমরা এটা 2 দিয়ে দিলাম। ওকে, তো আমাদের ডাটা ইনপুট দেওয়া শেষ। অর্থাৎ ডাটা আমরা কি দিলাম, একটা গ্রুপের ক্ষেত্রে আমরা 5টা করে ডাটা পাইছি, অর্থাৎ 5টা রিডিং পাইছি, 0, 30, 60, 90 এবং 120 মিনিটসের। এবং সেখানে আমরা মেইন এসিএম এবং নাম্বার অফ অবজারভেশন ইনপুট দেওয়া হয়েছে। তো এরকম আমরা টোটাল 4টে গ্রুপ নিয়ে কাজ করতেছি, একটা কন্ট্রোল, একটা স্ট্যান্ডার্ড এবং আর 2টা ট্রিটমেন্ট গ্রুপ বা এক্সপেরিমেন্টাল গ্রুপ। তো এখন আমরা চলে যাব ইনসার্ট, এবং ইনসার্টে গিয়ে আমরা যাব এই নিউ ডাটা, নিউ গ্রাফ অফ এক্সিস্টিং ডেটা। অর্থাৎ যে ডেটাটা আমরা ইউজ করছি সেই ডেটাটা আমরা গ্রাফ তৈরি করব। তো গ্রাফের ক্ষেত্রে আমরা যে এক্স ওয়াই গ্রাফটা দেখব, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে আমরা কি করতে পারি, মেইন এবং এর পর এসিএম দেওয়া আছে। তো আমরা চাইলে এরকম ফাঁকা ফাঁকা রাখতে পারি অথবা এরকম কানেক্টিং লাইন দিয়েও জুড়ে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এরকম ফাঁকা ফাঁকাই রাখতে যাচ্ছি কারণ আমাদের ডাটাগুলো অনেক বেশি। কানেক্টিং লাইন দিলে একটা হিজিবিজি অবস্থা সৃষ্টি হবে। তো আমরা যে পেয়ে গেছি আমাদের ডাটা, কাঙ্ক্ষিত যে ইয়েটা ছিল। আমরা একটু জুম করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে, সরি। এটা আসলে যে জুমে গেলে, যেখানে গেলে ভালো মতো জুম করা যাবে। তো এইটা আমরা জুম করে নিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা যে আমাদের যেহেতু এখানে কালারগুলা সবই ব্ল্যাক কালার, তো আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলোকে যদি একটু সুন্দর করতে চাই, প্রথমে এটা আমাদের একটা মেজারমেন্ট আমরা দিয়ে রাখলাম যে এটা একটা মেজারমেন্ট। ঠিক আছে, আমরা যে ভ্যালু সেটা বসায় দেব। তো আমাদের এখানে আমরা আগে বলছিলাম 0, 30, 50, 100, 20 ছিল। তো এখানে সেরকম দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের অ্যাক্সিসটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, ফরম্যাট অ্যাক্সিসে। ঠিক আছে, তো ফরম্যাট অ্যাক্সিসে গেলে আমাদের অটোমেটিক যে শব্দটা আছে এই অটোমেটিক্যালি এটা আমরা আনটিক করে দেব, যার ফলে আমরা এটাকে নিজেটা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। মেজর টিক মানে কোথায় গিয়ে গিয়ে এটা মেজরলি টিক দিবে। তো আমরা এখানে 50 না দিয়ে 30 দিয়ে দিলাম। আর যেটা মাইনর টিক, আমরা 0 দিলাম, অর্থাৎ মাইনর টিক আমাদের দরকার নেই। তাহলে কিরকম হলো, 0, 30, 60, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে একটা হয়ে গেল। সরি, আমাদের এই 150 যেটা এখানে কোনো রিডিং নাই, সুতরাং আমরা এটা চাচ্ছি না নিতে। সুতরাং আমরা আবার ফরম্যাট অ্যাক্সেসে গেলাম এবং এখানে আমাদের ম্যাক্সিমাম ডেটাটা কোথায় রাখবো, 150-তে না রেখে আমরা রাখবো 120-তে। ওকে, তো এটাই গেল আমাদের এক্স অ্যাক্সিসের কাজ। এরপরে আমরা যদি ওয়াই অ্যাক্সিসটা এরকম ভাবে চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমাদের মেজর টিক আছে 10-এ, তো আমরা চাইলে 10-এও দিতে পারি বা 20-এও দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা। ওকে, আমরা দিয়ে দিলাম এখানে। তাহলে এটা গেল আমাদের ডেটার যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তো এরপরে যেটা আসলো সেটা আমাদের, আমরা চাচ্ছি যে
এই জিনিসগুলোকে আর একটু সুন্দর করতে হয়, একই কালার না দিয়ে আমরা যদি কালারগুলোকে ডিফারেন্ট করতে পারি বা এদের শেপগুলোকে চেঞ্জ করতে পারি কিনা। তো আমরা একটা কি করব, এখানে যা আছে এটাতে ক্লিক করবো, যদি রাইট ক্লিক করি তখন আমরা কি পাবো, ফরম্যাট এন্টায়ার ডেটা সেট, অর্থাৎ এই রিজিয়নের অর্থাৎ আমাদের যে কন্ট্রোল গ্রুপটা আছে এই কন্ট্রোলের পুরো ডাটাটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। বা যদি আমরা এখানে ডাবল ক্লিকও করি তখন এখানে আমাদের অপশনগুলো চলে আসবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা গ্রাফ সেটিংসে যেতে পারি, কিন্তু আমাদের এখানে গ্রাফ সেটিংসে কাজ নেই, মেইনলি হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্সে। ঠিক আছে, তো এই কন্ট্রোলটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ শেপ যেটা আছে শেপটাকে আমরা এই এরকম দিতে চাচ্ছি। কিরকম দেওয়া যায়, যে একটু ডিফারেন্ট লুক দিতে চাচ্ছি, তো আমরা এরকম ডায়মন্ড শেপ দিলাম। ডায়মন্ড শেপ দেওয়ার পরে আমরা কি করতে পারি, এদের যে কালারটা আছে কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ব্ল্যাক কালার না দিয়ে আমরা একটু ক্যাচি ডিফারেন্ট একটা লাইট কালার দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আর এরর বার যেটা আছে এরর বার মোটামুটি ঠিক আছে, এবং থিকনেসটা যদি আমরা অন করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো এভাবে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তার মানে দেখা যাচ্ছে যে আমাদের কন্ট্রোল ডেটা যেগুলো ছিল সবগুলো কিন্তু এরকম কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের মনে হতে পারে যে না, কন্ট্রোলের ডাটাটা ঠিক আছে কিন্তু এরর বারটা আমরা কালার চেঞ্জ করবো না। তো সেক্ষেত্রে আমরা এরর বারটা কালার যেরকম কালো ছিল কালোটাই রেখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এরর বারটা কালো থেকে যাবে, কিন্তু মেইন পয়েন্টটা যেটা সেটা হচ্ছে এরকম থাকবে। কিন্তু আমার কাছে মনে হতে পারে যে না, এখন আমি কি করতে চাচ্ছি যে এটা আসলে অনেক ছোট মনে হচ্ছে, অর্থাৎ অ্যাপিয়ারেন্সটা অনেক ছোট লাগতেছে, তখন আমরা কি করতে পারি, এটার সাইজটা বাড়ায় দিতে পারি। 4 আছে তো আমি এরকম যে 7 দিয়ে দিলাম, তাহলে দেখতে কি লাগবে, একটু বড় বড় লাগবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটার যে কালারগুলো আছে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। আর যদি সবগুলো একসাথে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এন্টার অল ডেটা সেটে গেলে পরে আমরা এখানে যে সিম্বল সাইজ আছে, তো সাইজটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে সবগুলোকে আমরা 7 দিয়ে দিলাম। ওকে, এরপরে চাইলে আমরা কি করতে পারি, এদের যে ইয়াটা আছে এদের শেপ বা হচ্ছে কালার সেগুলো একই রকম ভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এগুলো আমরা আর দেখাচ্ছি না, যেহেতু আমরা একটা দেখানোই সুবিধা, সবগুলো দেখাতে সময় লাগবে অনেক, এজন্য আমরা জাস্ট একটু দেখা গেলাম যে কিভাবে আমরা এগুলা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ইয়েগুলো, কিন্তু আমাদের শেপটা বড় হওয়ার কারণে কিছু কিছু এরর বার আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা কথা হচ্ছে যে আমাদের ওয়াই অ্যাক্সিস এর সাথে এখানে হচ্ছে কিছু ডাটা একদম মার্জ করে গেছে, তো আমাদের কি করতে পারি, যে এক্স অ্যাক্সিস যেটা আছে সেটাকে যদি আমরা বাম দিকে সরাই দিই, অর্থাৎ 0 থেকে শুরু না করে যদি আমরা মাইনাস থেকে শুরু করতে পারি তাহলে এই জায়গাটা ফ্রি হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, যে মিনিমাম যে ডেটাটা আছে এক্স এর ক্ষেত্রে সেটা আমরা মাইনাস থেকে শুরু করি, -10 থেকে। তাহলে কি হবে, আমাদের এক্স অ্যাক্সিসটা তার যে অরিজিনেটটা সরে গেল, যার ফলে আমাদের এই জিনিসটা এরকম হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যে ডাটাগুলো আছে সেইগুলোকে চেঞ্জ করতে পারি। এরপরে আসলে আমাদের এইটা, তো এইগুলোকে যদি আমরা মনে করি যে না এগুলো হচ্ছে একটু দূরে সরে গেছে, এগুলোকে আলাদা কাছাকাছি নিয়ে আসা দরকার, তো সবগুলোকে আমরা সিলেক্ট করলাম শিফট ধরে, এরপরে আমরা হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে লেফট অ্যারো দিয়ে আমরা বামের দিকে নিয়ে আসতেছি। এরপরে চাইলে হচ্ছে আমরা একটু উপরের দিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এইভাবেই আমরা হচ্ছে এদের যে রিলেশনশিপটা আছে সেটা দেখাতে পারি। তো ডেটা ফাইভ এটা হচ্ছে আমার টাইটেল, চাইলে দিতেও পারি, না চাইলে নাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাদের যে কোনো একটা গ্রুপের স্ক্যাটার ডাটা সেটা আমরা এখানে দেখাইতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।